আচ্ছা, এখন এখান থেকে ঢুকে পড়লাম খাদিগড় জঙ্গল। সময়টাও একেবারে সন্ধ্যা নামার একটু আগে। এদিকে কি সন্ত্রাস টন্ত্রাস নাই এদিকে? এইদিকে তো ফরেস্ট অফিসার আছে না। হ্যাঁ, এই যে এগুলোতে গার্ড, একটু পরে গার্ড আচ্ছা। বের হবে আনসার ভাই। ওকে, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। ও, মানুষও তো আছে দেখা যায় অনেক। Hey everyone, this is Gentle Biker. এখন যখন সময় বাজতেছে 4:10 আমরা যাইতেছি একটা নাম না জানা স্থানে। শুনছি অনেক জায়গাটা অনেক সুন্দর, যাওয়া হয় না কখনো। সূর্য প্রায় অস্ত চলে গেছে, ঠান্ডা যার কারণে ভালোই পড়তেছে। রাস্তাটা একটু হাইওয়ে সাইডে, তো এদিকে তেমন না তো গাড়ি আছে না তো ভিড়ভাট্টা, একদম গ্রাম্য পরিবেশ। এদিকে মাটির ঘরও দেখা যায়। আরে জায়গাটা সত্যি অনেক সুন্দর। পুরাই একেবারে আঞ্চলিক গ্রাম। ও, ফটো শুট করলে তো সেই হইতো অস্থির। উঁচু নিচু রাস্তা, পাহাড়ি ফিল, এখানেই ভালো রাস্তার শেষ। এদিকে গ্রামে তো মনে হয় খেজুরের রস পাওয়া যাবে এই সময়। ভাই, কত দূর আর? কাটা রাস্তা ছোট ছোট। এদিকে তো মনে হয় খেজুরের রস পাওয়া যায়। ওই যে সখীপুর এইদিকে সোজা গেলে না কাকিনা বাজার, ওইখানে পাওয়া যাবে। আচ্ছা, দেখুন না, সকাল সকাল পাওয়া যায় না। এই ফ্যাক্টরিতে একবার ইন্টারভিউর জন্য আসছিলাম। আসলেন? মজা করে ওরা আমাকে সার্টিফিকেট দেখে বলতেছে ওভার কোয়ালিফাইড। নেই নাই। যে এখানে ওই যে রানাদের ট্রাকগুলো যে পিছিয়ে কিনে না, ওগুলো পিছিয়ে দিতে না পারলে যখন জব্দ করা হয় তখন এইখানে আনা। আরে এদিকে তো পুরা একদম কি বলে ওয়্যার হাউস, তো অনেক ট্রাক দেখা যায়। রানার এদিকে কি আগে বাইক নিয়ে ঢুকছিলেন? কতবার একবার তো অটো নিজেরা ভাড়া করে নিজেরা চালায় বলতে। আরে বাবা, ও আচ্ছা, এখন এখান থেকে ঢুকে পড়লাম খাদিগড় জঙ্গল। সময়টাও একেবারে সন্ধ্যা নামার একটু আগে, শীতের মধ্যে তো। আরে পুরাই হরর। একটু দিনের বেলায় আসতে পারলে ভালো হতো। এখন এদিকের পরিবেশ কেমন কি জানি না, মাটির রাস্তা। এখানে এরকম একটা জায়গা আছে তো ভাবতেও মানে কল্পনাও করা যায় না।
দুই পাশের জঙ্গল। এটা শামুক মারতে আসি আমরা। এদিকে আমি তো পানি নেই। ও আচ্ছা, এই বর্ষার সময় পানি থাকে না? বেদ বাগান, আরে বাবা। এদিকে কি সন্ত্রাস টন্ত্রাস নাই এদিকে? এইদিকে তো ফরেস্ট অফিসার আছে না? হ্যাঁ এই যে এগুলোতে গার্ড, একটু পরে গার্ড আচ্ছা। বের হবে আনসার ভাই। ওকে ওকে, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। ও মানুষও তো আছে দেখা যায় অনেক। ও, আচ্ছা পুরাই ফাফর হয়ে গেল দেখা যায়। টাওয়ারে যাই, এখানে কয়েকজন বসে আড্ডা দিতেছে, আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। আমরা তো আছি, অনেকজন আছি না? হ্যাঁ আমরা আছি তো। আমরা আসি 3-4টা মোটামুটি একসাথে। এখানকার মেন আকর্ষণ ওয়াচ টাওয়ার। আমরা এখানের উপর উঠবো, বাইকটা এখানে সাইড করি। ওকে, নাও উই আর ইন দ্য স্পট। এটা একটা পিকনিক স্পট। আশেপাশের যত স্কুল পোলাপান আছে এমনি ছুটির দিনে আসে এখানে পিকনিক করতে। একটু অপরিষ্কার, পিকনিকে যারা আসে এগুলা পরিষ্কার করে রাখে না, এমনি ফেলে চলে যায়। যদি জায়গাটা একটু পরিষ্কার হতো আরও সুন্দর হতো। অনেক বড় ফাঁকা একটা জায়গা। এদিক দিয়ে বেত বাগান দেখা যায়, বসার কিছু স্থান করা আছে। বন্ধু এনে রাখো গাড়ি।
এখানে পাশে একটা ছোট পার্ক মতো বানানো, এটাই আসছি। সামনে একটা নার্সারির মতো দেখা যায়, কিছু গোলাপ গাছ আছে, গোলাপ ফুল ধরছে দেখা যায়। আর ওইটা মেবি গেস্ট হাউস টাইপ, লোকজন আছে মনে হয়, সামথিং আমি জানি না। ওকে, আমি এখন একটা জিনিস দেখাই, দেখেন বানর, কোন প্রজাতির আমি জানি না, তবে এখানে মিনিমাম 100 বানর আছে। অ্যান্ড এটা কিন্তু বন্দি না, ওপেনলি ঘুরে বেড়াচ্ছে গাছে, নিচে, সব জায়গায়। এখন আক্রমণ করে কিনা আমি বলতে পারবো না। এটা একটা মা বানর, আর কোলেই ঝুলে আছে একটা ছোট্ট শিশু বানর, নামতেছে গাছ থেকে। আচ্ছা, বানরগুলা কি এমনি খোলা থাকে, এমনি থাকে এরা? এই যে থাকে নাকি আরো দূরে ওইদিকে চলে যায়? আরো দূরে থাকে। আজকে ওইদিকে আসছে না? আচ্ছা, সেই চালাতে অনেকগুলা, তো 100-200 উপরে মনে হয় এরকম। এমন একটা জায়গায় আসছি, এর আগে এরকম কখনো জঙ্গলের মধ্যে ঢোকা হয় নাই। এরকম জায়গা এক্সপ্লোর করতে ভালোই লাগে, একেবারে অন্যরকম, এত নিরিবিলি জায়গা। সেখানে কয়েকজন লোক আছে, নাইলে তো পুরো একেবারে শ্মশান। এখন যখন সময় বাজতেছে 4:50, এখনো 5টা বাজে নাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে পুরাই অন্ধকার হয়ে গেছে। মানে একেবারে অন্ধকার না, বোঝা যাইতেছে যে একটু গেলে অন্ধকার হইব। তো আমরা আর এখানে আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম, কারণ অন্ধকারে জঙ্গলে না থাকাই বেটার, ফার বেটার। ও আচ্ছা, এই জায়গাটার নাম তো বলা নেই, জায়গার নাম কি দিয়ে ভাই? খাদিগড়। এটা কিসের, ভালুকা থানার মধ্যে তো না? আচ্ছা, উদ্যান, খাদিগড় উদ্যান, ভালুকা থানা, ময়মনসিংহ বিভাগ, জেলা, সব। তো এখানে আসার এক্স্যাক্ট লোকেশন আমি শেয়ার করে দিব। আর এখানে যদি ময়মনসিংহ থেকে আসতে চান তাহলে ভালুকার পরেই সিস্টোর নামে একটা বাজার আছে, সিস্টোর থেকে যে কাউরে জিজ্ঞেস করলে পথ দেখায় দিবে যে খাদিগড় উদ্যান কোন দিকে। আর যদি মোটর সাইকেল এমনি লোকাল কোনো কিছু গাড়িতে আসছেন তাহলে অটো পাইবেন, অটোতে করে আসা যাবে। ভাড়া তো 20-30 টাকা নেবে, এরকম বেশি দূর না, সিস্টোর থেকে অল্প একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখন চলে যাচ্ছি, বাই।